ও মুসলমান গো, আল্লাহর কাছে যেতে হবে, মরণ তো হবে গো যুবক। কখন মরবা, কোন টাইমে মরবা, জীবনের কোনো গ্যারান্টি নাই গো যুবক। কিন্তু কে তোমাকে বানালো, কে কোথায় তোমাকে বানালো, কোথায় তুমি ছিলে? তোমার তো অস্তিত্ব ছিল না, তোমার কোনো দাম ছিল না, তোমার কোনো মূল্য ছিল না। আমি আল্লাহ তোমাকে দাম দিয়েছি। আজকে তোমার কত দাম, কত নাম, কত কালচার। আজকে ভালো ডাক্তার, আজকে ভালো মাস্টার, আজকে ভালো পয়সাওয়ালা, আজকে ভালো গাড়িওয়ালা, আজকে ভালো দেখনেওয়ালা, কিন্তু কালকে তুমি ছিলে না পাক। আল্লাহর কোরআন বলেছে, আল আতা আলাল ইনসানি হিদুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে, বান্দারে তোমার অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না। আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক জাররা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। এক জাররা পানি দিয়ে আমি তেল 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 করে তোমাকে তৈরি করলাম। রক্ত থেকে মাংস তৈরি করে সুন্দর করে টাকচার দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, ব্রেন, চোখ, ব্রেন সমস্ত দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভিতরে 9 মাস 9 দিন তোমাকে আশ্রয় দিলাম। ওরে বান্দা, সেই দিন তোমাকে কে খেতে দিয়েছিল? সেই দিন তো কেউ তোমাকে খেতে দেয় না। আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিয়ে আমি তোমার জন্য সুন্দর করে খাবার করে দিয়েছিলাম। ও বান্দা, 9 মাস 9 দিন খেয়েছিলে। দুনিয়ার জমিনে তুমি এলে, তুমি তো 1 দিনের ছেলে, 2 দিনের ছেলে, 3 দিনের ছেলে। বলো বান্দা, তুমি কি খাবে? আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট তুমি খেতে পারবে না। দামি দামি প্রাণী পোলাও খেতে পাবে না। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিয়ে দিলাম, যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না। সে খাবারটা কি রে বান্দা? সে খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। এটা নয়, আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম তোমার সর্দি হবে, তোমাকে গরমে লাগবে না। আল্লাহ বলেন খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। বান্দা, যখন তুমি মুখ দিবে, তোমার জন্য না ঠান্ডা না কেন গরম বেরোবে, এমন একটা এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে, না তোমার সর্দি হবে না গরমি হবে। বলে বান্দা রে, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে খাবারের ব্যবস্থাপনাই করে দিলাম। কিন্তু আল্লাহ বলেন আমার বিচার কত সূক্ষ্ম, শোনে না। তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ একটা করে ছিদ্র দিতে পারতাম, কিন্তু কটা ছিদ্র দিয়েছি তুমি তা জানো না। পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন সার্জন জানে না একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন আমি 1000 করে ছিদ্র দিয়েছি। বান্দা যখন মুখ লাগিয়ে স্তনের দুধ পান করবে, আমি আল্লাহ তার জন্য 1000 ছিদ্র দিয়ে তিল 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 করে বাচ্চার জন্য খাবার দিয়ে দেব। আল্লাহ ডাক নিয়ে বলে, বান্দা 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে গেল, দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে, আপেল, বেদানা, নাশপাতি দামি দামি খাবার খেলে রে বান্দা। তারপরে তুমি বড় হয়ে গেলে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তুমি মাস্টার, ডাক্তার হয়ে গেলে, তুমি জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা হয়ে গেলে। তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, নবীকে মেনে নাও, রসুলকে মেনে নাও। ও বান্দা, তুমি এমন পয়সাওয়ালা হয়েছ, এমন টাকাওয়ালা হয়েছ, এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছ, তুমি বলে আল্লাহকে মানি না, আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, দেয়ার ইজ নো গড, আল্লাহকে চিনি না। ও মুসলমান, এমন ইংলিশ তুমি মারতে শিখেছ। আল্লাহ বলেন এমন খারাপ শুন, আমি আল্লাহ যদি তোর মায়ের
গর্ভে থেকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত পা ন্যাংরা লুলো করে দিতাম, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না যে তোর হাত পা চোখ নাক কান ফিরিয়ে দিতে পারবে গো। ও মুসলমান গো, কি জবাব দিব আল্লাহর কাছে বলেন তো? আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না? আমাদের মসজিদ কেন ভেঙে ফেলবে না? আজকে আমাদের মাদ্রাসা কেন কেড়ে নেবে না? গত পরশু দিনের ঘটনা আপনারা জানেন, ভারতবর্ষে কেস করেছিল ভারতের যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। কেস করেছিল হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট গত পরশু দিন আইন করে দিয়েছে না, ভারতবর্ষে যতগুলো মাদ্রাসা সমস্ত মাদ্রাসা বৈধ বৈধ বৈধ। ওই মাদ্রাসা উঠিয়ে দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরও বেঈমানেরা হাল ছাড়ে না। ও মুসলমান গো, তারপরও বেঈমানরা হাল ছাড়ে না। কেন জানেন? আজকে ওরা যে নতুন প্রকারে মাদ্রাসা বন্ধ করবে, কোরআনের তালিম বন্ধ করবে, কিন্তু আমি বলবো বাপ, কোরআনের মালিককে আরো জোরে বলুন। কোরআনের মালিক আল্লাহ, দিনের মালিককে, ইসলামের মালিককে। আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। সেই ধর্মটার নাম কি? জোরে কর না ভাই। আজকে পৃথিবীর সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ডমডকল মুসিমে তোর বাগতে কলবিল মুচি মুন্ডা, আজকে তারা জেনে নিয়েছে আমাদের ধর্মের কোনো দাম নাই, আমাদের ধর্মের কোনো মূল্য নাই, আমাদের ধর্মের কোনো অস্তিত্ব নাই। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সুতরাং ইসলামকে মিটিয়ে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরাও তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ বাবা, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আর একবার বলবো, বা গোটা পৃথিবীর বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মেটানো যাবে না, কোরআনকে মেটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। একটু হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। তুলুন আমার বাবা যে বোনেরা, এই হাতটা তুলে দিয়েছি, আপনি শুনলেন। এটা আল্লাহর কোরআনের কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলে, হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কলকাতা বের করেছিল, হাত বলবে মাবুদ গো। ওই নতুন গ্রাম মসজিদের জলসাই বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কিন্তু বেঈমান কাফেররা
দখলদাররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা যদি ওয়াকফ সম্পত্তি দখল করে না, ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে, মুসলমানদের ধর্মের সঙ্গে ওয়াকফের সম্পর্ক আছে। ও মুসলমান গো, ওয়াকফ যদি তারা নিয়ে না, আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না। বহরমপুর যাবেন, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে। তারপরে কাগজ পেশ করে আনবেন, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। ও মুসলমান, আজকে তারা ওয়াকফকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দেখেন গত কয়েকদিন আগে, 5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বাপ। দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে, বুক চিরে বলে দিয়েছে, ও কাফের বেঈমান শোনো, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি তোমাদেরকে দেব না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি যদি তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি জানাজায় নামাজ পড়তে পাবেন না, আপনি যাই না আপনার ঈদগাহে নামাজ পড়তে পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। তাই বলে মুসলমান গো, আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের। তাই আমি বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে, ছাদ পাড়ার প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে মসজিদের ছাদটা করার জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে চাইবো না লক্ষ টাকা বাবা, ওই মাদ মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব, কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা। তাই মসজিদে তাসবিহ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, জিকির চলবে, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নেকি হয়ে যাবে। তাই মসজিদটা বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহ জানে মালে বরকত দিবে। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, ও গো মুসলমান, আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই,
বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেব। তাই মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য 2 টাকার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে একটু বলে ইনশাআল্লাহ টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর গো আমার মা চলে গেছে আমার বাপ চলে গেছে জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে ও আল্লাহর বান্দা একটু দোয়া করে আমার মা বাপের জন্য কবরে আযাবটাকে একটু মাফ করে দেব। এমন কোন মুসলমান একজন দরদিকে বলবো বাপরে ও নতুন গ্রামের মানুষ মাত্র 10,000 টাকা একজন দরদি একটু হাত উঁচু করে বলি কি বাপ এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন দিনের জন্য খিদমত করনেওয়ালা নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব এমন কোন মুসলমান একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ কি গো একটা মানুষ নাই একজন নবীর প্রেমিক নাই আল্লাহু আকবার আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। তাই সেই আল্লাহ ওয়ালা দ্বীন ওয়ালা নবীর প্রেমিক কোরআনের প্রেমিক খোদার বান্দা সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। ও বাবা এই কারাগো এই আপনারা বসেন মজলিস ভাঙবেন না মজলিস ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না একজন উঠবেন না জি আমি আপনাকে বলি সর্বপ্রথম এই মসজিদের জন্য 2 তলার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে আপনাদের মাল পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব এমন কোন আল্লাহর বান্দা হবে না এমন কোন নবীর প্রেমিক না এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হাবা আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দ্বীনের প্রেমিক নাই এমন কোন আল্লাহওয়ালা আহা ও ভাই মুসলমান এটিকে রাখো ইসলামের বাতি যেন ডুবায়ো না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি ভাই 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে বলি হ্যাঁ তকবীরটাও দেয় না গো কি ধরনের কথা করে গো হ্যাঁ এ বাবা এই তকবীর দিলে আপনাদের কি অসুবিধা হবে ভয় আছে একবার জোরে বলি না রে তকবীর
আল্লাহ, এই দেখেন আবু সালেম তিনি বলছেন আমি 10,000, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি না রে তুই। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আমি এখনই আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দেব বাপরে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ নাম্বার 2 আর একজন দরুদি 10,000 আর একজন দেখে ইনশাআল্লাহ এক্ষুনি হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। আবু সালেম কই আমি আপনাদের ভিতরে দেখতে চাই। 1 নম্বর হয়ে গেল, নাম্বার 2 10,000 টাকা দিয়ে জোড়া করবো বা কত জি নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দেব। আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা কেউ হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার বাপ কবরে চলে গেছে ও গো হুজুর, আমি আমার মা বাপের জন্য দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 10,000 টাকা একজন হয়ে গেল। নাম্বার 2 কলমার জন্য করার জন্য আর একটা দরদি কে আছে বাপ, একটু হাতটা উঁচু করে দিয়ে বলি দেখি ইনশাআল্লাহ। আর একটা নেব বাপ একজন। 2 নম্বরে ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য, কলমাকে তৈরি জিন্দা করার জন্য, কলমাকে জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলি মাত্র 10,000 টাকার দাতা, একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি সকলকেই মিলে বলবো নাম্বার 2 আর একজন মাত্র 10,000 টাকা লাগবে। হাবা কি গো, এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহর দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে মাত্র 10,000 করে টাকা চেয়েছি, আমি 20,000 50,000 করে টাকা বলিনি বাপ, আমি কত জায়গায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের একবার জোরে বলি না রে তুই। এই দেখেন আরফান শেখ 10,000, 2,000 নগদ, 8,000 বাকি। একবার চিলিয়ে বলি, একবার মোহাব্বত সাথে বলি না রে তুই। একটু হাত তুলবো বলেছি বাবা, এক্ষুনি তুলব, কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো। নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদ। নবী বললেন ফিতনার জামানায় নবীর সুন্নতকে জিন্দা করবে যিনি, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সঙ্গে সঙ্গে চলে যাবেন তারা। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর
একটা ভাগ্যবানকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 3 নম্বরে আর একজন 10,000 কি হবে না? হবে না? কোটি টাকার মালে দেখো বাবা ভাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ পেরাবুলের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তার সময় ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসবে প্রভুর আদায়। বড়ুর বড়ুই থাকলে দিলে বড়ুই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে নাম্বার 3, আর এমন কোন মুসলমান নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই হাত তুলে দিয়ে বলবে হুজুর গো 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে বলি। আর একজন 10,000 টাকার দাতা নাম্বার 3, সুন্নতটা জিন্দা করব, একটু হাতটা আল্লাহর দরবারে তুলব। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একটা নাই। সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি না এই দুই। এই দেখেন আল্লাহর বান্দা 3 নম্বরে 10। কিন্তু একটা কথা বলি বাবা, আসমানি কিতাব কয়টা? কি কি? তাওরাত, জবর, ইনজিল, আর লাস্ট ফিনিশিং কোরআন। আচ্ছা বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব এবং সব থেকে দামি, সব থেকে আপনার সম্মান ইজ্জত সব দিক দিয়ে বেশি, যার কিতাবটার নাম হলো কোরআন। তাই 4 নম্বরে এসেছে কোরআন। তাই আমি আপনাদেরকে বলবো ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলবেন তিনি ইনশাআল্লাহ। ওই আজকে দেখি নতুন গ্রামের কোন ব্যক্তি আছেন, কোন বাবজি আছেন, কোন ভাই আছেন 4 নম্বরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের জন্য, মসজিদের খিদমতের জন্য 4 নম্বরে 10,000 টাকা দেব ইনশাআল্লাহ? নাই? নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই? আমার 4 নম্বরে আবেদন আপনাদের কাছে থাকলো বাপ, ইনশাআল্লাহ আমি আশা করি পাবো। কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম, 10,000 দিতে হবে না বাপ। আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিয়ে 5 জন দরদিকে বলবো মাত্র 5,000, 5,000, 10,000 নয় রে বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ। 2 জন মিলে 10,000, তার মানে হলো 5,000 করে টাকার দাতা। আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাইবা। 5,000, 10 লয়, 10 লয়, আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দরদির কাছে জানবে না বাপ। এই দান কিন্তু কবরে ঢাল হয়ে যাবে, এই দান কিন্তু কবরে জায়গা হয়ে যাবে, এই দান কিন্তু কবরে সুখময় জায়গা করে দেবে বাপ। তাই আমি বলবো গো নতুন গ্রামের মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, আমি আপনাদের কাছে 10,000
20,000 বলছি নে বাপ, আমি 5,000 করে এই মজলিসের ভিতরে দেখতে চাই। 5 জন দুরুদি রে বাপ, আর ইনশাআল্লাহ 2 নম্বরে আর একজন দুরুদি কে আছে বলি। আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? হাগো, আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না, কিন্তু একটা কথা বলবো, এখানে যতগুলা লোক আছে সবাই একবার হাতটা তুলে দেন, দিয়ে বলে হুজুর 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন, হাত তোলেন। কই বলে আমাদের 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সেটা আমি জানবো না রে, এ গ্রামের কারো ক্ষমতা 5,000 টাকা দেওয়ার মতন নাই, সুতরাং আমি 5,000 টাকা চাইছি, চাবো না। এ বাবা, কি হাত তোলেন? আহা, এ যাতে মাতাল হইল কি তাহলে ঠিক। আর শয়তান বলছে দিস নিয়ে পাগলা, ওই টাকা দিয়ে বাড়িতে যা পায়খানাতে মারবেল বসাগা, টাইলস বসাগা, তা হারাম আরাম করে 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 বসে বসে বাথরুম করবে, হ্যাঁ চকচক করবে। হ্যাঁ এই মুসলমান, আমি আপনাদেরকে বলবো আল্লাহ না করুক, এক্ষুনি বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বেটার অসুখ হতে পারে না? পারে না? কথা বলেন না কেন? বিপদ কাউকে বলি আছে? বিপদ কারো বলি আছে? বিপদ যদি এসে যায় ডাক্তারের বাড়ি ছুটবেন কিনা? যাবেন কিনা? টাকা না থাকলেও ধার করবেন, কিছু বেচবেন, কিছু বন্ধুক দেবেন, দিয়েও ছুটবেন, কেন বাঁচাতে হবে। এ বাবা এই করো ওই করো করতে করতে হাজার হাজার টাকা চলে যেতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কি পারে না? চলে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদের মাত্র 5,000 টাকা করে দেখতে চেয়েছি বাপ, আর একজন দরদি ইনশাল্লাহ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ বলো না। আপনারা নতুন গ্রামের এই পাড়াটার নাম কি? এই ধুমতলা পাড়ার লোকেরা মনে মনে করছে আমরা ঘুমাইনি, চোখ বুঝেছি, পাড়াপতির মন বুঝেছি, আমরা টাকা দিয়ে মসজিদ করব না, আমরা পরের টাকায় মসজিদ করব নাকি? অত সহজ নয়। আপনারা দেবেন না আর পরে দিবে, এটা হইতে পারে না। আগে আপনারা দেবেন, তবে বিদেশের লোক দেখে আপনাদের দেখা দেখি দেবে। বাবা কথাই আছে, দেখা দেখি চাষ আর দেখা দেখেই বাস। আপনারা দেবেন না তো হবে, আর আপনারা দেবেন তো আপনার দেখে আরো লোকে দেবে, তবেই তো মসজিদ মাদ্রাসার কাজগুলা হবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ইনশাল্লাহ এই ধুমতলার পাড়াতে আর একটা লোক সেরকম নাই, এত কমজোরি পাড়ায় দেশের যে 5,000 টাকার দাতা দিতে পারবে না ইনশাল্লাহ। না এই পাড়ার লোকই মনে হয় মজলিসে নাই, নাকি বুঝেন আপনারা বলুন? না এই মজলিসে এই পাড়ার লোকই নাই। কই আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে দিয়ে বলি 5,000 টাকা দাতা। সারা মাসে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। নাম্বার 2 হবে না? হবে না? আহা আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, না সম্পদ বানিয়ে দিও। বাবা তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, তুমি যাকে ইজ্জত দাও পৃথিবীতে কেউ বেইজ্জতি করতে পারে না, আর যাকে বেইজ্জতি করে দাও আল্লাহ তাকে তুমি ইজ্জত কেউ দিতে পারে না। আমি আপনাদের কাছে একজন দরদিকে বলবো, বাপরে ও মুসলমান, 5,000 টাকার দাতার একজন দরদি, এই মসজিদের হেতাকাঙ্ক্ষী কে আছো? এই মসজিদকে ভালোবাসনেওয়ালা কে আছো? আল্লাহুম্মা আমিন। আচ্ছা
4000 পরে পরে কি নাম সেন্টু ভাই। এই দেখেন আল্লাহর পিয়ারা বান্দা সেন্টু ভাই গো ছিল 5000 টাকা দেখো দেখো গোদা নিল এ নগদ বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও 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 তুমি দিও তার উন্নতি। ও মুসলমান আমি আপনাদের কাছে 5000 10,000 করে বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিয়ে বললাম রে বাবা মাত্র 2টো করে 1000 টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি গো। আমি 10,000 নয় 5,000 নয় রে বাপ, আমি আপনাদের কাছে মাত্র 2000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই। 2000 করে টাকা বাপ আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, আপনি আমি মরে ফাঁসা হয়ে যাব, আপনি আমি মরে আপনার শরীর নাক কান চোখ পেট সব খুলে খুলে পড়বে, খালি কঙ্কাল পড়ে থাকবে, চিনতে পারবে না। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস করতে করতে আস্তে আস্তে মানুষ আপনাকে আমাকে ভুলে যাবে, কিন্তু এ দান কোনোদিন ভুলে যাবে না, এ পয়সা কোনোদিন ভুলে যাবে না। কিয়ামতের দিন আরো যেদিন ছায়া থাকবে না, সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, মগজ গানা টকমক টকমক করে গলবে। মুসলমান গো সেই দিন এই দিন আপনার কাজে এসে যাবে। সেই দিনটা এত বড় কঠিন, এত বড় কঠিন হবে রে বাবা, সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না, সেই দিন আপনার এই দান আপনাকে বাঁচিয়ে দেবে। তাই আমি বলবো আমি আপনাদের কাছে 2000 করে টাকার দাতা, আমি তো আপনাদের কাছে দেখতে চাই বাবা 2000 টাকা এমন কোনো বেশি না। এই দেখেন ধমতলায় বাড়ি রাহুল 2000 টাকার দাতা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা রাহুল ছিল 2000 টাকা দেখো রাহুল লিখিল আরো দোয়া করি আমি হরে গো মিনতি দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি। ও মুসলমান আজ আপনারা যদি মনে করেন দিব না আমি নিতে পারবো না, আপনারা যদি মনে করেন দিব না মসজিদের কাজ হবে না, ও মুসলমান তাই আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাপ। তাই আল্লাহর বান্দা মাত্র 2000 করে আল্লাহর বান্দা মাত্র 5 জন দরদিকে বলবো বাপ, তাই একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য তুচো করে দেব। নাই 2000 কোটি টাকা নাই? কোন দেশের মানুষ আপনারা গো, কোন জগতের মানুষ? মধ্যপাড়ার মিনারুল 2000 আল্লাহর পেয়ারা বান্দা মিনারুল গছিল এ মতো পাড়া থেকে 2000 লিখিল আরো তোমা করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি আরো তোমা করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা আরো তোমা করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির দোয়া আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি দুই সুখের জীবন। রাহুল নগর দিয়ে দিয়েছে 2000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাবা। তাই এই দেখেন 2 জন হয়ে গেল। কে ও মুসলমান গো, আমরা মনে মনে করে ফুরিয়ে যাবে কমে যাবে। এই কমিটির লোক কই? আপনারা কই? আপনি একাই? এই আরফান ভাই আপনি মা বোনদের কাছে যান, যান 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 যান, মা বোনেরা টাকা দিবে, যান
ইনশাল্লাহ ওই মা বোনেদের কাছে পাঠিয়ে দেন। ও মা বোনেরা দিবে, আমার মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে। তাই আমি বলি বাপ, মাত্র 2000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 5 জনের কাছে নিব বলেছিলাম, তার মধ্যে 2 জন হয়ে গেল, নাম্বার 3 আর 1 জন দরদি। ওই মাদ্রাসার তালিম ইলমিরা কোথায়? বাবু তোমরা এদিকে এসো, শোনা মাদ্রাসার ছেলেরা একবার তোমরা এসো, এইখানে এসো একবার। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ, মাত্র 2000 আমি আপনাদেরকে বলবো, মাত্র 2000 করে টাকা দেখতে চেয়েছিলাম বাপরে, তার মধ্যে 2 জন হয়ে গেল। 3 নম্বরে এমন কোনো মুসলমান নাই, আর 1 জন দুরুদি কি খাবে? আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, মনক্কা, আখরোট তুমি খেতে পারবে না, দামি দামি প্রাণী পোলাও খেতে পাবে না। আমি আল্লাহ তোমার জন্য এমন একটা খাবার দিয়ে দিলাম, যে খাবার খেলে সর্দি হবে না, যে খাবার খেলে গরমি লাগবে না। সে খাবারটা কিরে বান্দা? সে খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। এটা নয় আল্লাহ বললেন এমন একটা খাবার দিলাম তোমার সর্দি হবে, তোমাকে গরমে লাগবে না। আল্লাহ বলেন খাবারটা হলো তোমার মায়ের স্তনের দুধ। বান্দা যখন তুমি মুখ দিবে, তোমার জন্য না ঠান্ডা না কেন গরম বেরোবে, এমন একটা এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে, না তোমার সর্দি হবে না গরমি হবে। বলে বান্দা রে, আমি আল্লাহ তোমাকে সুন্দর করে খাবারের ব্যবস্থাপনাই করে দিলাম, কিন্তু আল্লাহ বলেন আমার বিচার কত সূক্ষ্ম শোনে না। তোমার মায়ের এক একটা স্তনের ভিতরে আমি আল্লাহ একটা করে ছিদ্র দিতে পারতাম, কিন্তু কটা ছিদ্র দিয়েছি তুমি তা জানো না। পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন সার্জন জানে না, একটা মায়ের স্তনের ভিতরে কটা করে ছিদ্র আছে কেউ বলতে পারবে না। আল্লাহ বলেন আমি 1000 করে ছিদ্র দিয়েছি। বান্দা যখন মুখ লাগিয়ে স্তনের দুধ পান করবে, আমি আল্লাহ তার জন্য 1000 ছিদ্র দিয়ে তিল 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 করে বাচ্চার জন্য খাবার দিয়ে দেব। আল্লাহ ডাক নিয়ে বলে বান্দা, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে গেল, দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে, আপেল, বেদানা, নাশপাতি দামি দামি খাবার খেলে রে বান্দা। তারপরে তুমি বড় হয়ে গেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি তুমি মাস্টার ডাক্তার হয়ে গেলে, তুমি জজ ব্যারিস্টার পয়সাওয়ালা হয়ে গেলে, তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, নবীকে মেনে নাও, রসুলকে মেনে নাও। ও বান্দা, তুমি এমন পয়সাওয়ালা হয়েছ, এমন টাকাওয়ালা হয়েছ, এমন সুশিক্ষায় শিক্ষিত হয়েছ, তুমি বলে আল্লাহকে মানি না, আল্লাহকে জানি না, আল্লাহকে চিনি না, দেয়ার ইজ নো গড, আল্লাহকে চিনি না। ও মুসলমান, এমন ইংলিশ তুমি মারতে শিখেছ। আল্লাহ বলেন খারাপ শুন, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর চোখ দুটো বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবানটাকে বন্ধ করে দিতাম, আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর হাত পা ন্যাংরা লুলো করে দিতাম, পৃথিবীর এমন কোন সার্জন ছিল না, পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না, পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না, যে তোর হাত পা চোখ নাক কান ফিরিয়ে দিতে পারবে গো? কথা বলেন, পারবে? মায়ের গর্ভে থেকে যদি কারো অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়, পৃথিবীর এমন কোন বাবারও দিন নাই, পৃথিবীর এমন কোন ডাক্তার সার্জনের ক্ষমতা নাই যে তার চোখ, তার হাত, তার পা, তার নাক, তার কান ফিরিয়ে দিতে পারবে। আল্লাহ বলে না, পারবে না, আমি আল্লাহ ছাড়া কেউ পারবে না। ওরে বান্দা, তুমি কেন আমাকে চেনো না? আমার বড় হুকুম নামাজ কেন পড়ো না? আল্লাহর বড় হুকুম কি, জোরে বলুন। ইমামের বেতন হলো 5, বলেন তো ইমামের পিছনে নামাজ হবে 27 দিনের মাথাতে ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম। আল্লাহ আজ তো মাসের 27 তারিখ, 5000 বেতন
বইয়ের ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ছেলের ওষুধ কিনবো না জামা কিনবো, ছেলের বই কিনবো না স্কুলের ফিজ দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? এটা হলো বেতনের নামাজ। আল্লাহ বলে ইমাম তোকেও ফাটাবো, মুসল্লি তোদেরকেও ফাটাবো। মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, শুক্রবারের দিন নামাজ পড়তে যায়, শুক্রবারে মুরলি করার জন্যে। আবার এমন সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। কি কথা কন না কেন? আছে না? লটারি কেটে টেরে গুঁজেছে, লুঙ্গির টেরে গুঁজেছে বাবা। শুক্রবারে নামাজ পড়তে গিয়ে লটারি খুলে পড়ে গেছে, লুঙ্গিও খুলে পড়ে গেছে। বলে ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। ইজ্জত চলে যায় যা, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। বলে লটারি যেন কেউ দেখতে না পায়। ও মুসলমান গো, কি জবাব দিব আল্লাহর কাছে? বলেন তো আজকে আমাদের মসজিদ কেন কেড়ে নেবে না? আমাদের মসজিদ কেন ভেঙে ফেলবে না? আজকে আমাদের মাদ্রাসা কেন কেড়ে নেবে না? গত পরশু দিনের ঘটনা আপনারা জানেন। ভারতবর্ষে কেস করেছিল, ভারতের বেঈমানরা যদি একদিকে হয়ে যায়, ইসলামকে মিটানো যাবে না, কোরআনকে মিটানো যাবে না, মসজিদ মাদ্রাসাকে শেষ করা যাবে না। এত হাত উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। আমার বাবা জীবনেরা এই হাতটা তুলে দিয়েছি, আপনি শুনলেন। এটা আল্লাহর কোরআনের কথা বলি, আমি আপনাদের গল্প বলি নাই। যারা হাতটা তুললেন না তারা অহংকারী তাকাব্বুরি হয়ে গেলেন। আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও মুসলমান গো, দিনের স্বার্থে যারা অহংকারী করে হাত উঠাও না, ইসলামের স্বার্থে অহংকারী করে যারা হাত উঠাও না, আমি আল্লাহ বলছি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। এটা কোরআনের কথা। আমার বাবা জীবনেরা হাতটা উঠিয়ে দিলেন, এই হাতটা কিয়ামতের দিন সাক্ষী দিয়ে দেবে। কোরআন বলেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে। হাতকে বলবে কলকাতা বের করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই নতুন গ্রাম মসজিদের জালসাই বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে পৃথিবীর জমিনে মসজিদকে ভেঙে দিতে যায়, মাদ্রাসাকে ভেঙে দিতে যায়, কিন্তু বেঈমান কাফেররা যতই চেষ্টা করুক না কেন মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিতে পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজ কিছুদিন থেকে আপনার ঘটনা চলছে ভারতের মাটিতে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা যদি ওয়াকফ সম্পত্তি দখল করে না, ওটা আপনার ইবাদতের সঙ্গে জড়িত আছে, মুসলমানদের ধর্মের সঙ্গে ওয়াকফের সম্পর্ক আছে। ও মুসলমান গো, ওয়াকফ যদি তারা নিয়ে না, আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না। আপনার বাপ যদি মারা যায়, আপনি আপনার বাপের জানাজা পড়ে কবরে মাটি দিতে পাবেন না। বহরমপুর যাবেন, বহরমপুর থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত আপনাকে দৌড়তে হবে, তারপরে কাগজ পেশ করে আনবেন, তারপরে আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন। ও মুসলমান, আজকে তারা ওয়াকফকে কেড়ে নেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। তাই আমি আপনাদেরকে বলবো, এই দেখেন গত কয়েকদিন আগে, 5 দিন আগের ঘটনা আপনাদেরকে শোনাই বাপ। দিল্লির জমিনে এত বড় সমাবেশ হয়ে গেল, লক্ষ লক্ষ মুসলমান আপনার শোরগোল দিয়ে বলেছে, বুক চিরে বলে দিয়েছে, ও কাফের বেঈমান শোনো, রক্ত দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ওয়াকফ সম্পত্তি তোমাদেরকে দেব না।
জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দেব। এক বিন্দু রক্ত থাকতে ওয়াকফ সম্পত্তি তোমরা আমাদের কেড়ে নিতে পারবে না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো, ওয়াকফ সম্পত্তি যদি তারা নিয়ে নেয়, আপনি আপনার মসজিদে আজান দিতে পারবেন না, আপনি জানাজায় নামাজ পড়তে পাবেন না, আপনি যাই না আপনার ঈদগাহে নামাজ পড়তে পাবেন না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হলো আমাদের। তাই বলে মুসলমান গো, আল্লাহর দিনকে বাঁচানোর দায়িত্ব কর্তব্য মুসলমানদের। তাই আমি বলবো, বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি আপনাদেরকে বলবো, বাবা, আল্লাহর নবীর একটা হাদিস পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমি দেখলাম মসজিদের দোতলার কাজ সম্পূর্ণ হয়ে আছে, ছাদ পাড়ার প্রয়োজন আছে। তাই মাদ্রাসাকে মসজিদের ছাদটা করার জন্য, আল্লাহর দিনের খিদমতের জন্য, মসজিদকে টিকিয়ে রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, আল্লাহর ঘরকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে চাইবো না লক্ষ টাকা, বাবা, ওই মাদ মসজিদের আল্লাহর ঘরকে বানানোর জন্য আপনি আমি চলে যাব। কিয়ামত পর্যন্ত নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজ হবে রে বাবা। তাই মসজিদে তাসবিহ চলবে, কোরআন তেলাওয়াত চলবে, নামাজ চলবে, জিকির চলবে, এক একটা অক্ষরের বদলে এক একটা করে নেকি হয়ে যাবে। তাই মসজিদটা বানানোর জন্য, আল্লাহর ঘরের জন্য এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, ও মুসলমান, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আপনাদেরকে একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 টাকা। একবার জোরে বলি, নারায়ে তাকবীর। আমি জানি নতুন গ্রামের মানুষের দিল বড়, মন বড়, আল্লাহ জানে মালে বরকত দিবে। আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য এই মজলিসের ভিতরে একজন দরদিকে বলবো, ও গো মুসলমান, আল্লাহর ঘরের জন্য এমন কোন আল্লাহর বান্দা নাই, বহু টাকা বহু দিকে চলে যায়। আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা হাত উঁচু করে বলি, বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাত উঁচু করে দেব। তাই মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, 2 টাকার ক্যামেরা ছাদকে তৈরি করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। একটু হাত উঁচু করে দিয়ে একটু বলি ইনশাআল্লাহ। নতুন গ্রামের মাটিতে এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো জমিওয়ালা নাই, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা নাই, এমন কোনো আল্লাহওয়ালা দিনওয়ালা নাই যে সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদকে বানাবো বলে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো, আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি সব দিয়ে চলে গেছে, হুজুর আমি জানি না আমার মা বাপ কবরে কি হালতে কি অবস্থায় আছে। ও
আল্লাহর বান্দা একটু দোয়া করে আমার মা বাপের জন্য কবরে আযাবটাকে একটু মাফ করে দেব। এমন কোন মুসলমান একজন দরুদিকে বলবো, বাপরে ও নতুন গ্রামের মানুষ, মাত্র 10,000 টাকা, একজন দরুদি একটু হাত উঁচু করে বলি। কি বাপ, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দিনের জন্য খিদমত কারণেওয়ালা নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা সর্বপ্রথমে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব, এমন কোন মুসলমান একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, একটা মানুষ নাই, একজন নবীর প্রেমিক নাই? আল্লাহু আকবার। আল্লাহর ঘরের জন্য নবী বলেছেন, মামবানা আলিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে দেবে। তাই সেই আল্লাহ ওয়ালা, দ্বীন ওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, খোদার বান্দা সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। ও বাবা, এই কারাগো, এই কারাগো, এই আপনারা বসেন, মজলিস ভাঙবেন না। মজলিস ভেঙে দিলে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না। একজন উঠবেন না। জি, আমি আপনাকে বলি, সর্বপ্রথমে এই মসজিদের জন্য, 2 তলার জন্য আল্লাহর পেয়ারা বান্দা হাত উঁচু করে দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর, আমি পরে আপনাদের মারলো, পরে মসজিদে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। হাবা, আপনাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার লোক একজন দরদি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ভাগ্যবান কেউ নাই? এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা? আহা, ও ভাই মুসলমান, এটিকে রাখো ইমান, ইসলামের বাতি যেন ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আমি আপনাদেরকে বলি, 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে বলি। তকবীরটাও দেয় না গো, কি ধরনের কথা করে গো? হ্যাঁ, এ বাবা, তকবীর দিলে আপনাদের কি অসুবিধা হবে? ভয় আছে? একবার জোরে সরে বলি না রে তকবীর। আল্লাহ, এই দেখেন আবু সালেম, তিনি বলছেন আমি 10,000, 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আমি এখনই আল্লাহর দরবারে দোকানে হাত উঁচু করে দেব, বাপরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ নাম্বার 2 আর একজন দরুদি 10,000 আর একজন দেখে ইনশাআল্লাহ এক্ষুনি হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। আবু সালেম কই? আমি আপনাদের ভিতরে দেখতে চাই। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2
10,000 টাকা দিয়ে জোড়া করবো বা কত জি নাম্বার 2 আর একটা আল্লাহর বান্দাকে বলবো মাত্র 10,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা একটু উঁচু করে দেব। আর এমন কোন নতুন গ্রাম এলাকার মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা কেউ হবে না বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমার জন্য দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর, আমার বাপ কবরে চলে গেছে ও গো হুজুর, আমি আমার বাপের জন্য দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 10,000 টাকা একজন হয়ে গেল। নাম্বার 2 কলমার জন্য করার জন্য আর একটা দরদি কে আছে বাপ একটু হাতটা উঁচু করে দিয়ে বলি দেখি ইনশাআল্লাহ। আর একটা লিব বাপ একজন। 2 নম্বরে ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য, কলমাকে তৈরি জিন্দা করার জন্য, কলমাকে জোড়া তৈরি করার জন্য আর একজন দরদিকে বলি মাত্র 10,000 টাকার দাতা একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। মসজিদ সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো নাম্বার 2 আর একজন মাত্র 10,000 টাকা লাগবে হাবা। কি গো এমন কোন বাপজি নাই, এমন কোন ভাই নাই, এমন কোন মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে, আল্লাহর দিনের জন্য দিলে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে মাত্র 10,000 করে টাকা চেয়েছি, আমি 20,000 50,000 করে টাকা বলিনি বাপ, আমি কত জায়গায় লাখ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের একবার জোরে বলি না রে তুই আহা। এই দেখেন আরফান শেখ 10,000, 2,000 নগদ, 8,000 বাকি। একবার চিলিয়ে বলি, একবার মোহাব্বত সাথে বলি না রে তুই একটু হাত তুলবো বলেছি বা এক্ষুনি তুলব। কিন্তু একটা কথা আপনাদেরকে বলবো, নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন। নবী বললেন ফিতনার জামানায় নবীর সুন্নতকে জিন্দা করবে যিনি, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। আর শহীদি মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সঙ্গে সঙ্গে চলে যাবেন তারা। তাই নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একটা ভাগ্যবানকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 3 নম্বরে আর একজন 10,000 কি হবে না, হবে না। কোটি টাকার মালের দেখো বাবা ভাই না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। এ পেরাবুলের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর খাই না মাছি পোকা তার সময় ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়ুর বড়ুই থাকলে দিলে বড়ুই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি
নিচু জমিনে যায় আর তেমনি খোদার রহম আছে নমরতা হৃদয় এ ভোগবে লাজের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব ও মুসলমান গো সময় থাকতে স্মরণ করতে হবে আল্লাহ আমার রব তাই আমি আপনাদের ভিতরে বলবো বাপরে নাম্বার 3 আর এমন কোন মুসলমান নাই এমন কোন আল্লাহওয়ালা নাই এমন কোন দিনওয়ালা নাই তুলে দিয়ে বলবে হুজুর 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান কে আছে বলি আর একজন 10,000 টাকার দাতা নাম্বার 3 সুন্নতটা জিন্দা করব একটু হাতটা আল্লাহর দরবারে তুলব এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ একটা নাই সুবহানাল্লাহ একবার চিলিয়ে বলি না এই দুই এই দেখেন আল্লাহর বান্দা 3 নম্বরে 10 কিন্তু একটা কথা বলি বাপ আসমানি কিতাব কয়টা কি কি তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং কোরআন আচ্ছা বলেন তো কোরআনের মর্যাদা কম না বেশি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিতাব এবং সব থেকে দামি সব থেকে আপনার সম্মান ইজ্জত সব দিক দিয়ে বেশি যার কিতাবটার নাম হলো কোরআন তাই 4 নম্বরে এসেছে কোরআন তাই আমি আপনাদেরকে বলবো ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে হাত উঁচু করে দিয়ে বলবেন তিনি ইনশাআল্লাহ ওই আজকে দেখি নতুন গ্রামের কোন ব্যক্তি আছেন কোন বাবজি আছেন কোন ভাই আছেন 4 নম্বরে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের আল্লাহর দ্বীনের জন্য মসজিদের খিদমতের জন্য 4 নম্বরে 10,000 টাকা দেব ইনশাআল্লাহ নাই নাই এমন কোন নবীর প্রেমিক নাই এমন কোন দিনের প্রেমিক নাই আমার 4 নম্বরে আবেদন আপনাদের কাছে থাকলো বাপ ইনশাআল্লাহ আমি আশা করি পাবো কিন্তু আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম 10,000 দিতে হবে না বাপ আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিয়ে 5 জন দরদিকে বলবো মাত্র 5,000 10,000 নয় রে বাবা একবারে কমিয়ে দিলাম বাপ দুইজন মিলে 10,000 তার মানে হলো 5,000 পুরো টাকার দাতা আমি আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখতে চাইবা 5,000 10 লয় আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 5 জন দরদির কাছে জানবে না বাপ এই দান কিন্তু কবরে ঢাল হয়ে যাবে এই দান কিন্তু কবরে জায়গা হয়ে যাবে এই দান কিন্তু কবরে সুখময় জায়গা করে দেবে বাপ তাই আমি বলবো গো নতুন গ্রামের মুসলমানেরা আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালারা আমি আপনাদের কাছে 10,000 20,000 বলছি নে বাপ আমি 5,000 করে এই মজলিসের ভিতরে দেখতে যাই 5 জন দরুদি রে বাপ আর ইনশাআল্লাহ 2 নম্বরে আর একজন দরুদি কে আছে বলি আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই হাগো আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না কিন্তু একটা কথা বলবো এখানে যতগুলা লোক আছে সবাই একবার হাতটা তুলে দেন দিয়ে বলে হুজুর 5,000 টাকা দেওয়ার ক্ষমতা আমাদের কারো নাই তুলেন হাত তুলেন কই বলে আমাদের 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই সেটা আমি জানবো না রে
এ গ্রামের কারো ক্ষমতা 5,000 টাকা দেওয়ার মতো নাই, সুতরাং আমি 5,000 টাকা চাইছি আর চাবো না। এ বাবা কি হাত তোলেন? আহা, এ যাতে মাতাল হইল কি তাহলে ঠিক। আর শয়তান বলছে দিস নিয়ে পাগলা, ওই টাকা দিয়ে বাড়িতে যা পায়খানাতে মারবেল বসাগা, টাইলস বসাগা, তা হারাম আরাম করে 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 বসে বসে বাথরুম করবে, হ্যাঁ চকচক করবে। হ্যাঁ এই মুসলমান, আমি আপনাদেরকে বলবো আল্লাহ না করুক, এক্ষুনি বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, বেটার অসুখ হতে পারে না? পারে না? কথা বলেন না কেন? বিপদ কাউকে বলি আছে? বিপদ কারো বলি আছে? বিপদ যদি এসে যায় ডাক্তারের বাড়ি ছুটবেন কিনা? যাবেন কিনা? টাকা না থাকলেও ধার করবেন, কিছু বেচবেন, কিছু বন্ধুক দেবেন, দিয়েও ছুটবেন, কেন বাঁচাতে হবে। এ বাবা এই করো ওই করো করতে করতে হাজার হাজার টাকা চলে যেতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কি পারে না? চলে যেতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদের মাত্র 5,000 টাকা করে দেখতে চেয়েছি বাপ, আর একজন দরদি ইনশাল্লাহ 5,000 টাকার দাতা ইনশাল্লাহ বলুন না। আপনারা নতুন গ্রামের এই পাড়াটার নাম কি? এই ধুমতলা পাড়ার লোকেরা টাকা দেখো দেখো গোদা নিল, এ নগদ বাকি 4 মিলে 5 হইল। আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও তার উন্নতি। ও মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 10,000 করে বলবো না, আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিয়ে বললাম রে বাবা, মাত্র 2 করে 1,000 টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই দরদি গো। আমি 10,000 নয় 5,000 নয় রে বাপ, আমি আপনাদের কাছে মাত্র 2,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দেখতে চাই। 2,000 করে টাকা বাপ। আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, আপনি আমি মরে ফাঁসা হয়ে যাব, আপনি আমি মরে আপনার শরীর, নাক, কান, চোখ, পেট সব খুলে খুলে পড়বে, খালি কঙ্কাল পড়ে থাকবে, চিনতে পারবে না। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 6 মাস করতে করতে আস্তে আস্তে মানুষ আপনাকে আমাকে ভুলে যাবে, কিন্তু এ দান কোনোদিন ভুলে যাবে না, এ পয়সা কোনোদিন ভুলে যাবে না। কিয়ামতের দিন আরো যেদিন ছায়া থাকবে না, সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে, মগজ গালা টকমক টকমক করে গলবে। মুসলমান গো, সেই দিন এই দান আপনার কাজে এসে যাবে। সেই দিনটা এত বড় কঠিন, এত বড় কঠিন হবে রে বাবা, সেই দিন আপনাকে কেউ বাঁচানেওয়ালা হবে না, সেই দিন আপনার এই দান আপনাকে বাঁচিয়ে দেবে। তাই আমি বলবো বাপ, আমি আপনাদের কাছে 2,000 করে টাকার দাতা, আমি তো আপনাদের কাছে দেখতে চাই বাবা। 2,000 টাকা এমন কোনো বেশি না। এই দেখেন ধমতলায় বাড়ি, রাহুল 2,000 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহর পেয়ারা বান্দা রাহুল ছিল, 2,000 টাকা দেখো রাহুল লিখিল, আরো দোয়া করি আমি হরে গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি। ও মুসলমান, আজ আপনারা যদি মনে করেন দিব না, আমি নিতে পারবো না, আপনারা যদি মনে করেন দিব না, মসজিদের কাজ হবে না। ও মুসলমান, তাই আমি আপনাদের কাছে 2,000 করে টাকা দেখতে চাই বাপ। তাই আল্লাহর বান্দা মাত্র 2,000 করে, আল্লাহর বান্দা মাত্র 5 জন দরদিকে বলবো বাপ, তাই একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর ঘরের জন্য তুচো করে দেব। নাই 2,000 কোটি টাকা নাই? কোন দেশের মানুষ আপনারা গো? কোন জগতের মানুষ?
মধ্যপাড়ার মিনারুল 2000 আল্লাহ রবিয়ারা বান্দা মিনারুল গছিল এ মতো পাড়া থেকে 2000 লিখিল আরো তোমা করি আমি করি গো মিনতি দিও তুমি দিও তার দিও গো উন্নতি আরো তোমা করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের খানা আরো তোমা করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির দোয়া আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি দুই সুখের জীবন রাহুল নগর দিয়ে দিয়েছে 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আমি আপনাদের কাছে 2000 করে টাকা দেখতে চাই বাবা তাই এই দেখেন 2 জন হয়ে গেল কে ও মুসলমান গো আমরা মনে মনে করি ফুরিয়ে যাবে কমে যাবে এই কমিটির লোক কই আপনারা কই আপনি একাই এই আরফান ভাই আপনি মা বোনদের কাছে যান 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 মা বোনেরা টাকা দিবে যান ইনশাল্লাহ ওই মা বোনেদের কাছে পাঠিয়ে দেন ও মা বোনেরা দিবে আমার মা বোনেরা দেওয়ার জন্য বসে আছে তাই আমি বলি বাপ মাত্র 2000 করে টাকার দাতা আমি আপনাদের ভিতরে 5 জনের কাছে নিব বলেছিলাম তার মধ্যে 2 জন হয়ে গেল নাম্বার 3